জি, আপনারা এসকিউএল পিএলএসকিউএল কেমন শিখতেছেন একটু, মানে কেমন শিখছেন বা কেমন ক্লাস মজা হয়েছে? আসলে আমাদের সিও স্যার তো অনেক স্যার যখন পড়িয়েছে মনে হচ্ছে সব পারবো, কিন্তু পরীক্ষায় বসে সব মাথার উপর দিয়ে গেছে। প্র্যাকটিসের অভাব আছে, একটু প্র্যাকটিস করেন। তারপরও কোনো কোয়েরি থাকলে স্যারকে, স্যার তো কার ক্লাস আছে। আপনাদের আগে ক্লাস হয়েছে কয়টা? আর আছে কয়টা ক্লাস বাকি? 36টা। কমে আসছে, কমে আসছে যে আমি মনে হয় খুব সম্ভবত 4-5টা অথবা 6টা ক্লাসে আপনাদের সঙ্গে থাকবো আর কি। আর এই এই কয়টা 6টা ক্লাসের ভিতরে আপনাদেরকে মনে করেন যে 2টা টেকনোলজি সম্পর্কে পুরোপুরি ধারণা কতটুকু দিতে পারবো জানি না, চেষ্টা করবো আর কি। এক হচ্ছে ওরাকল অ্যাপেক্স এবং রিপোর্টের জন্য বিআই পাবলিশার, এই 2টা আমি থাকবো আর কি। আর আপনারা এতদিন যেগুলো শিখছেন এগুলো তো আপনারা জানেন, এগুলো ব্যাকএন্ড। কি শিখতেছেন, এটাতে কি হবে, এটা সম্পর্কে এখনো হয়তো আমি যখন আপনাদের জায়গায় এরকম বসে ক্লাস করছি তখন আমার মাথায় ওগুলো আসতো না যে কি শিখতেছি, এগুলো এসকিউএল পিএলএসকিউএল এগুলোতে কি হবে, আসলে কি হবে সেটাই আমরা, মানে ওটা তো ব্যাকএন্ড ছিল, তো আসলে দৃশ্যমান না, দৃশ্যমানটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো আমরা আজকে থেকে ফ্রন্ট এন্ডটা শুরু করবো ইনশাআল্লাহ। শুরুতে যেটা আপনারা তো, আমরা তো ওরাকল নিয়ে কাজ করতেছি, ওরাকলটা কি এটা জানা আছে তো না? একটু বেসিক ধারণা আছে কি ওরাকল কি জিনিস? ওরাকল ডাটাবেস না আসলে, হ্যাঁ ওরাকল ডাটাবেস এটা হচ্ছে ওরাকল একটা প্রোডাক্ট। ওরাকল হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কম্পিউটার টেকনোলজি কোম্পানি, যেটাকে আমরা বলি সবসময় ওরাকল। এটা একটা কোম্পানি মূলত। এখানে এক ল্যারি অ্যালিসন নামে এক ইহুদি ভদ্রলোক এই কোম্পানি প্রতিষ্ঠা করছে। এই ওরাকলের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনারা একটাতে কাজ করতেছেন, এই যে ওরাকল ডাটাবেস, এটা ওরাকলের একটা প্রোডাক্ট। এরপরে আছে ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অথবা অ্যাপেক্স, যেটাকে আমরা বলি, এটা একটা প্রোডাক্ট। ওরাকলের যে আমরা রিপোর্ট যেটাতে করব বিআই পাবলিশার, এটা ওরাকলের প্রোডাক্ট। এছাড়াও আছে আপনাদের ওরাকল ফর্মস ডেভেলপার, নাম শুনেছেন হয়তো, ওরাকল রিপোর্ট ডেভেলপার, ওরাকলের ভার্চুয়াল বক্স আছে, ওরাকলের ওএস আছে, মিডিল টিয়ার আছে, নানান কিছু আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। ওদের নিজস্ব বানানো সফটওয়্যার ইআরপি আছে, হ্যাঁ আইবিএম আছে, অনেক কিছু আছে। ওদের যতগুলো প্রোডাক্ট আছে, আপনারা একটা প্রোডাক্ট অলরেডি কাজ করতেছেন ডাটাবেস, ওরাকল ডাটাবেসে কাজ করতেছেন, আমার সঙ্গে কাজ করবেন ওদের আরেকটা প্রোডাক্ট ওরাকল অ্যাপেক্স। বুঝতে পারছেন? ওরাকল অ্যাপেক্সটা হচ্ছে, এটা একবারে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা এন্টারপ্রাইজ। খুব ল কোড, ওরাকলের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ল কোড, মানে খুব কম কোড জেনে আপনি একটা অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। আপনি এইচটিএমএল জানেন না, সিএসএস জানেন না, জাভাস্ক্রিপ্ট জানেন না, কিছুই তেমন জানেন না, তারপরও আপনি একটা অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারবেন। ওগুলা জানা থাকলে ভালো, আপনি আরো অ্যাডভান্স কিছু করতে পারবেন, ওগুলা ইউজ করা যায়, ইউটিলাইজেশন করা যায়। কিন্তু না জানা থাকলে যে আপনি পারবেন না বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবেই না, বিষয়টা এরকম না, করা যায়। অন্যান্য অ্যাপ্লিকেশনে যেটা করা যায় না। এবং অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে এই হিউজ পরিমাণ কোড লিখতে হয়, কিন্তু আমাদের এত বেশি কোড লিখতে হয় না। এদের মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে ল কোড, একবারে সিম্পল, মানে যতটুকু না লিখলেই না। এদের থেকে ল কোডে এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করে, বুঝতে পারছেন? আর আরেকটা ফিচার হচ্ছে এতে আমাদের ওরাকল অ্যাপেক্স, অন্যান্য ওরাকলের যে প্রোডাক্টগুলো আছে এগুলো লাইসেন্স দিয়ে কিনতে হয়। ওরাকল ডাটাবেস যেগুলো কর্পোরেটে চলে, ব্যাংক,
অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যে ডাটাবেস গুলো চলে, আমরা তো আপনারা যেটাতে প্র্যাকটিস করতেছেন এটা ফ্রি, কিন্তু যেগুলো কর্পোরেটে চলে, হ্যাঁ, প্রোডাকশন হাউসে যেগুলো অনেক বিগ ডাটা নিয়ে কাজ করে, সেগুলোর জন্য লাইসেন্স কিনতে হয়। অ্যাপেক্স এর এখন কিন্তু লাইসেন্স কিনতে হয় না, এটা ফ্রি, লাইসেন্স ফ্রি, এটা একটা সুবিধা। যাই হোক, আমরা কাজের দিকে আসি। আমি তো ভাবছিলাম যে আপনারা মনে হয় এখানে প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস না করে এভাবে আমি বলে দিলাম, আপনারা দেখে গেলেন, এটা কতটুকু ইফেক্টিভ হবে আল্লাহ মালুম। তো আগে বলে নিচ্ছি, আমরা আজকে থেকে আমি আপনাদের সঙ্গে যেগুলো কাজ করবো সেগুলো হচ্ছে কন্টেন্ট, মানে দৃশ্যমান হবে, যা কিছু হবে সবকিছু দৃশ্যমান। এখানে প্যাকেন্টের কাজটা সাব দেখতেছে, এসকিউএল পেল স্কিউএল, আমি করবো কন্টেন্ট। কন্টেন্টের জন্য আপনাদের অ্যাপেক্স ইনস্টল হয়তো বা সার্ভারে দেওয়া আছে, এটা এই সার্ভারে কখন নেটওয়ার্ক থাকে, কখন বন্ধ হয়ে যায়, এর উপর ডিপেন্ডেন্সি না করে আমরা ওরাকলের একটা লার্নিং এর জন্য, ওরাকল অ্যাপেক্স লার্নিং এর জন্য ওরাকল কর্তৃপক্ষ ওরা আমাদেরকে একটা ওদের স্পেস দেয়, ওদের ওখানে একটা স্পেস দেয়, লিমিটেড একটা স্পেস দেয়। তবে ওখানে আমাদের প্রজেক্ট করার জন্য, ছোট আকারে একটা প্রজেক্ট করার জন্য যতটুকু স্পেস লাগে ততটুকু স্পেস তারা দিয়ে দেয়। আমি চাচ্ছি আপনারা ওখানেই কাজটা শুরু করেন, বা আমিও করি ওখানে কাজটা, এটাতে সুবিধা হবে। এবং আমিও ওইভাবেই কাজটা শিখে আসছি, এটা দেখলে বুঝতে পারবেন। আপনার যখন লোকালে ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করতে যাবে, নানান সমস্যা হবে। ডাটাবেজে কানেকশন না থাকলে অ্যাপেক্স রান হবে না, অ্যাপেক্স এর কোনো ফাইল মিসিং হওয়ার এটা হবে না, এই করতেই আপনাদের সময় চলে যাবে। তার থেকে আমরা যদি এরকম একটা এনভায়রনমেন্ট পাই যেখানে সবকিছু করাই আছে, অ্যাপেক্স এর কনফিগারেশন সব করা আছে, রিপোর্টের সব কনফিগারেশন করা আছে, তাহলে ওটা আমাদের জন্য বেটার হয় না, প্রিফার হয় না? সেটার জন্য কি করতে হবে সেটা দেখি। হ্যাঁ, আজকে যেহেতু শুরু ক্লাস, অল্প কিছুক্ষণ টাইম। আপনি কি কয়টা নেবেন ক্লাস নাকি? না, আমি আজকে নিয়ে পরে দুটো আবার সিও স্যার নেবে। আপনাদের মনে হয় কিছু কাজ বাকি আছে, তারপরে আবার আমি জানি না আজকে। হ্যাঁ, স্যার যেদিন বলবে সেদিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সাইটটা মনে রাখবেন, হ্যাঁ, apex.oracle.com। এই সাইটে যেতে হবে। আমরা যেটা করতেছি এটা ওয়েব অ্যাপ্লিকেশন, সিকিউর এবং মোবাইল অ্যাপস। ওরাকল অ্যাপেক্স আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব, এটাকে মোবাইল দিয়েও আমরা ইউজ করতে পারবো, সম্পূর্ণ ওয়েব রেসপন্সিভ এবং অনেক হাইলি সিকিউর। বুঝতে পারছেন? apex.oracle.com এর সাইটে গেলাম, এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসে এই সাইন ইন আসবে, আসছেন না? আর কেমন ল্যাপটপ তো নাই আমাদের, আপনি বলবেন আমাকে দেখব। ইমাজিন করেন, মনে মনে লাভ করছেন না, আসছে তো ওইখানে স্ক্রিন আসছে। আচ্ছা, এখানে যদি আপনাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট খোলা থাকে এখানে, তাহলে সেখানে ওয়ার্ক স্পেস আইডি, ওয়ার্ক স্পেস মানে এটা ওরাকলের সাইটে আমরা আপনাকে একটা স্পেস দিচ্ছে, এবং সেই স্পেসটা আপনার কি স্পেস, কি নামে আপনি ওয়ার্ক স্পেস দিচ্ছেন, কি নামে ক্রিয়েট করছেন সেটা এখানে দিতে হয়। আমি ক্রিয়েট করে দেখাবো, আমি এটা একটু বলে নিচ্ছি। হ্যাঁ, যদি আপনার অ্যাকাউন্ট থাকে এই apex.oracle.com এর সাইটে, তাহলে আপনি এখানে ওয়ার্ক স্পেস, আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল নাই এরকম কেউ আছেন নাকি? সবাই মিলে আছে। জিমেল ইমেল কিছু একটা থাকলে তো হয়, যাহা জিমেল তাহা ইমেল, সমস্যা নেই। তো এখানে ওয়ার্ক স্পেস, ইমেল অ্যাড্রেস এবং আপনি যে পাসওয়ার্ড যেটা থাকবে সেটাতে লগ ইন করে ঢুকে যাবেন। কিভাবে হচ্ছে ওটা আমি দেখাচ্ছি এখন। শুরুতে আপনাকে রিকোয়েস্ট এ ওয়ার্ক স্পেস, এখানে যাবেন। একটু স্টেপগুলো মনে রাখেন, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। প্রথমে গেছি কোথায়, apex.oracle.com এর সাইটে, এরপরে গেছি সাইন ইন বাটনে, এরপরে এই ইন্টারফেসটা পাওয়া যাবে। এই ইন্টারফেসের নিচে দেখবেন যে রিকোয়েস্ট এ ওয়ার্ক স্পেস, বুঝছেন? এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। হ্যাঁ, এখানে আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, আমি দিলাম আমার নাম, আপনারা আপনাদের নাম দিয়ে করবেন। এবং এটা হোম টাস্ক। আমার সঙ্গে আপনাদের যখন নেক্সট ক্লাস হবে তখন প্রত্যেকের এরকম একটা অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টে লগ ইন করে আমাকে দেখাবেন। এবং আপনাদের যে প্রজেক্টগুলো হবে, আমি জানি না আপনাদের প্রজেক্ট
ডিস্ট্রিবিউট হয়েছে কিনা, বা কে কি প্রজেক্ট করবেন, প্রজেক্টের গ্রুপ হয়েছে কিনা। প্রজেক্ট তো স্যার মানে কে কোন প্রজেক্টে কাজ করবে, সবাই মিলে তো একটা প্রজেক্টের কাজ। নেক্সট ক্লাসে স্যারের সঙ্গে কথা বলে একটু প্রজেক্ট গুলো 2 জন 3 জন বা 3 জন 4 জন, আপনার মোট কয়জন? 2 জন ছিলাম, কিন্তু 12-13 জন আসতেছে। তাহলে 3 জন করে একটা গ্রুপ করে ফেলেন, 3 জন ছোট ছোট প্রজেক্ট নিয়ে। এখানে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেইলে একটা মেইল যাবে, হ্যাঁ ওখান থেকে ওটাকে আপলোড করে দিতে হবে। আমি একটা দিচ্ছি আমার। এভাবে ইমেলটা দিবেন, হ্যাঁ। এরপরে আপনার এখানে একটা ওয়ার্ক স্পেস নেম বলতেছে, ওই যে বললাম না শুরুতে যে ইন্টারফেসটা আসছিল সেখানে ওয়ার্ক স্পেস নেম ছিল, এখানে যে ওয়ার্ক স্পেস নেমটা দিবেন এটা নামে ওয়ার্ক স্পেস ক্রিয়েট হবে যদি এই নামে ওরাকলের সাইটে কেউ ওয়ার্ক স্পেস ক্রিয়েট না করে থাকে। এটা অবশ্যই ইউনিক হতে হবে, বুঝতে পারছেন? ইউজার আইডি হবে, ওয়ার্ক স্পেস নেম, ওয়ার্ক স্পেসটা কি ইউজার আইডি বা স্কিমা হিসেবে কি হবে? এটা স্কিমা তো অবশ্যই। আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার ক্লাস আছে। হ্যাঁ অ্যাটেন্ডেন্স সিগনেচার করছে স্যার। কি করে ওটা, যদি ওটা ওখানে যদি আজকে সিগনেচার করে ফেলে তাহলে ওই আরেকটা সিগনেচার কি দিয়ে নিব না? ডেট ডেট কি লিখে দিচ্ছি, ডেট লেখা হয় না। আমি সিগনেচার করি। তিনটার সময় তিনটার ভিতরে, তাই না স্যার? আগামীকালকে, তাই তো? ঠিক ঠিক আছে স্যার। স্যার একটু আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হ্যাঁ আগামীকালকে মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মনে একটা অডিট আসবে এখানে 3টার সময়। আপনারা যাতে সম্ভব হয় রিকোয়েস্ট করে বলছে, স্যার আপনাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালও ফোন দিয়ে হয়তো কথা বলবে, একটু আসার জন্য বলছে। 3টায় যদি সম্ভব হয় আগামীকাল। লাঞ্চ কি এসে করবো না যে করে আসবো? না না, রাতে দূরে বাড়ি, তারা 12টা 1টা অর্ডার দিবে, তাই না? ওই সময় তো আসলে লাঞ্চের ব্যবস্থা করতে হবে, আর ওই আরেকটা করে সিগনেচার করতে হবে না? অনেক দূরে তো করছি। ভারত কয়টা ছিল? 11টা সাইড দিয়ে আছে 12টা। আজকে 12তম ক্লাস, আজকে 12তম ক্লাস আমাদের। সামনে দিন করে দুইটা সিগনেচার জিজ্ঞেস করেন, তারপর অডিটের সময় যদি খুঁজে এটা যদি হয় তাহলে কতগুলো ক্লাসে সিগনেচার লাগবে এটা একটু জিজ্ঞেস করেন। একটা ক্লাস কালকে যদি অডিটাই সেই পড়ে, এটা যদি দেখে যে যদি স্যার বলে আসে যে এখানে 14টা হয়ে গেছে, ওরকম বলে সালাবাই ক্যাম্প হবে না। আর এই পর্যন্ত থাকবো একটু করে ঢুকবো সাইড দিয়ে ভিডিও দেবো কল দেওয়া যায় এটা ফোকাস তো রেকর্ড হইছে। হয়েছে শেষ করে সময় চলে যাচ্ছে। দুটো করে করছেন সবাই সিগনেচার?
কেউ বাকি থাকলে করেন, আর না থাকলে এখানে একটা ওয়ার্ক স্পেসের নাম দিবেন। হ্যাঁ, আমি দিচ্ছি একটা HRMS। মানে এমন ভাবে দিব যাতে না মিলে। হ্যাঁ, এটা পারলে যে আমি দিচ্ছি, দেখেন আমি একটা দিলাম 489, আমার ফোনের শেষে 4টা দিলাম, যেন ওটা ইউনিক হয়। এটা তো মিলার কথা না, তারপরে মিললে পরে সে বলবে। আর ওইটা কি একটু বড় হাতের লিখতে হবে না ছোট হাতের? অটো বড় হাতের হয়ে যাবে। অটো বড় হাতের হয়ে যাবে। আপনি ছোট হাতে দিলেও বড় হাতে হয়ে যাবে। কান্ট্রি বাংলাদেশ। মানে এটা কান্ট্রিতে কি মানে নির্ভর করে কি ফ্রি বা কিছুই নির্ভর করে না, ওটা ওদের আপনি কোথা থেকে এটা করছেন এটা জানা আছে, তাতে কিছুই না। আপনি যদি বাংলাদেশে বসে আমেরিকা সিলেক্ট করে চুজ করে দেন তাতেও হয়ে যাবে। পার্সোনাল অর্গানাইজেশন, পার্সোনাল অর্গানাইজেশন, এটা কি আপনি পার্সোনালের জন্য ফ্রি স্পেসটা নেবেন, এটা কি পার্সোনাল ইউজ করবেন নাকি অর্গানাইজেশনের জন্য ইউজ করবেন? আপনার যা মন চায় আপনি পার্সোনাল দিলে ভালো হয়। পার্সোনাল পার্সোনাল আমি স্টাডি পারপাসে তো করতেছি, তাই না? নেক্সট, এর কয়দিন থাকবে? মেয়াদ আজীবন থাকবে যদি আপনি ইউজ করেন, আর যদি ইউজ না করেন তাহলে 3 মাস পরে ওটা কাজ করে দিবে। আর 3 মাসের ভিতরে যদি আপনি কখনো একদিন যদি এই সাইটে ঢোকেন তাহলে পরে ওটা আজীবন থাকবে। ছিল এখানে আমরা নতুন, আর এখানে বলতেছে যে আপনার কি প্ল্যান, এডুকেশন আর ট্রেনিং। ইয়েস, একেবারে সিম্পল। উপরের চাবি তো আমার কাছে নাই স্যার। ঠিক আছে স্যার, তালা লাগাইছে এটা লাস্টে। স্টেপগুলো মনে আছে? ইন্টারাপ্ট হয়ে গেল। এরপরে এখানে বলতেছে হোয়াই আর ইউ রিকোয়েস্টিং দিস সার্ভিস। আপনার মতো লিখে দিবেন, কিছু একটা লিখে দিবেন। হবে, স্টার্টিং বানান কি এরকম? This is agreement exception গতানুগতিক, দেখলেই বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে আমার জিমেইলে যেতে হবে। হ্যাঁ, এককালে এক সময় কাজ ওই দেখি সুইডেন দেখি আমরা দেখেন আরে দেখি নেই ওরে না রে আসবে, মেইল আসবে। এরকম আসবে। বলা কিছু আছে আপনারা তো আমার থেকে ভালো জানেন। মেইলে একটা রিকোয়েস্ট আসবে, শুধু অ্যাকসেপ্ট করে দিলে ক্রিয়েট করতে হবে। ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়ে গেছে। এবার ওই যে প্রথম যে সাইন ইন পেজ সেই পেজে চলে আসলাম। এখন কি সেভ করে রাখলে আর সরি, পাসওয়ার্ডটা দেওয়া হয়নি। হ্যাঁ, একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড আপনার মতো করে আপনি দিবেন, আমি একটা দিচ্ছি। পাসওয়ার্ড রিকভারি করা হ্যাঁ, দাও। স্টপ পাসওয়ার্ড দিতে হবে না, পাসওয়ার্ড কথা।
আপনি শুধু নিউমেরিক ইউজ করতে পারেন, শুধু ক্যারেক্টার ইউজ করতে পারেন। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কতগুলি ওয়ার্কস একটা তাহলে আপনি লগইন একটা যদি এই লাইন করে চলে যাচ্ছে 5 মিনিট দিয়ে হ্যাঁ একটা প্রেসে 5 মিনিট দিয়ে যাবে। হ্যাঁ না একবার লগ ইন করতে পারবে। একবারই লগ ইন করতে পারবো না, এট এ টাইমে আপনি আপনার যদি আমি আমার পাসওয়ার্ডটা ওয়ার্ক স্পেসটা আর মেলটা দিয়ে দিই, সবাই আমরা কাজ করতে পারবো, সেশনটা আলাদা হয়ে যাচ্ছে। একটা ওয়ার্কস্পেসের মধ্যে আমি মাল্টিপল প্রজেক্ট করতে পারবো। হ্যাঁ, আমরা এক ওয়ার্ক স্পেসের ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন বানাতে পারবো, এটা হচ্ছে বিষয়। আমাদের ওয়ার্ক স্পেস কতটুকু অ্যালোকেশন দেয়? অ্যালোকেশন দেয় অ্যাপ্লিকেশনের জন্য এখানে 25 MB পর্যন্ত অ্যালোকেশন দিয়ে দেয়, আর পুরো ওয়ার্ক স্পেসে 100 MB দিয়ে দেয়। আমাদের এটাই মোটামুটি এনাফ আর কি, যেহেতু এই ডেমো প্রজেক্টের জন্য এটা অনেক, এর আগে প্রজেক্ট করছি তো এটাতে, তো সমস্যা হয় না। আর যখন আপনারা প্রোডাকশন লেভেলে কাজ করবেন তখন তো এই সেম এনভায়রনমেন্টে আপনার তখন আপনার সার্ভার ইনস্টলেশন থাকবে, সার্ভারে এটা পাবেন, ওখানে আর স্পেসের কোনো বাধ্যবাধকতা থাকতেছে না। অ্যাপেক্সে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা পাবেন, এখন কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপর আমি আরেকবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা সাইন আউট করলাম। আমার ওয়ার্ক স্পেসের নাম দিয়েছিলাম কি আমি, আমার ইমেল অ্যাড্রেস জিমেল আইডি দিয়ে দিতে হবে, মেল আইডি যেটা দিয়ে খুললে এটা হচ্ছে ইউজারটা মেল আইডি যে লগ ইন করলে আমরা অ্যাপেক্সের ভিতরে ঢুকলাম। হ্যাঁ, এখন আমরা আজকে একটা কি কয় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, একটা অ্যাপ বিল্ডার ক্রিয়েট। আপনারা তো মানি দিতে স্যার ছুটি দিয়ে দেবো, ছুটি দিয়ে দেবো। না পরে ইন্টারফেস লেভেলের মজা একবার পাইলে পরে তখন আর ওই ব্যাকএন্ডে স্যার কাজ করাচ্ছে না, আর ভালো লাগবে না। এইগুলো কি প্রোগ্রাম, ঠিক আছে। এখন তো ওটাতে তো চাকচিক্য না, এখানে তো চাকচিক্য আছে, রং চং অনেক কিছু, ওই জিনিসগুলো যে জায়গায় অ্যাপ্লাই করা ওগুলা লাগবে অবশ্যই। আপনারা যে টেবিল ক্রিয়েট করছেন, টেবিল ভিউ, সিলেক্ট স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্ট, এগুলোই তো লাগবে, কিন্তু ওগুলা থাকবে ভিতরে, আর বাইরে থাকবে এই যে এইগুলো আইটেম, সিলেক্ট লিস্ট। দেখেন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এখান থেকে নতুন যদি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি তাহলে এখানে, আর যদি এক্সিস্টিং কোনো অ্যাপ্লিকেশন আপনারা এক্সপোর্ট করে রেখে দেন সেটার জন্য ইম্পোর্ট করতে হয় ওটা এখান থেকে। হ্যাঁ, আমরা একটা ক্রিয়েট করতে চাই, এখানে ক্রিয়েট করলেও হবে, এখানে ক্রিয়েট করলেও হবে, একই সেম। আপনারা যে প্রজেক্টটা করতে চাচ্ছেন, আপনারা তো প্রজেক্ট করবেন, অবশ্যই সেই প্রজেক্টের নাম দিবেন। আমি একটা দিচ্ছি আমার মতো করে, আমরা দিতে পারি রোল ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, আপনারা ইন্ডিভিজুয়াল করে বানাতে পারেন। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, লন্ড্রি ম্যানেজমেন্ট সিস্টেম, মল্টি আপনাদের মতো করে আপনার একটা মেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, জি আইডি ডেভেলপ করব। এই আইডিটা অটো নিয়ে নেবে। হ্যাঁ, আর ওটা ওরাকলে নিজস্ব একটু দেখেন, মনোযোগ দেন। অনেকে আইডিটা কাজে লাগবে লাগবে মনে করে রাখেন আইডি অ্যাপেক্সের একটু মনোযোগ দেন। হ্যাঁ, এখানে দেখেন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করার সময় নিচে 5টা অপশন আছে। এখানে বলতেছে যে ইউজ অ্যাপ্লিকেশন উইজার্ড, এখানে অ্যাডভান্স কিছু অপশন দিবে, আমরা কোনোটা চুজ করব না, কারণ হচ্ছে কি আমাদের এখানে স্পেস কম। এখানে যদি আমরা যে কোনো একটা নেই, এর সাথে এক্সিস্টিং কিছু পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে করতে পারেন, করে আবার ডিলিট করে দিতে পারেন। আমি দেখাই, একটা করে দেখাই, সব দেখাবো না, 2-1টা দেখাই। আমি প্রথমে এটা চুজ করলাম, এটা চুজ করছি না। এখন
এখন বাই ডিফল্ট তো আমাদের দুটো পেজ থাকবে, এক হচ্ছে লগ ইন পেজ আর হচ্ছে হোম পেজ। এই দুটা আপনি অ্যাপ ক্রিয়েট করার সাথে সাথে হয়ে যায়, আপনি যেভাবেই করেন। এর সাথে এডিশনাল কিছু পেজ ক্রিয়েট হয়ে যায়। এই দেখেন এই পেজগুলো আপনি নিতে চাচ্ছেন কিনা। আমি যদি বলি চেক অল, তাহলে এর সাথে এডিশনাল কিছু পেজ ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখন কয়জন লগ ইন হয়ে আছে, কোন সেশনে কে রিপোর্ট দেখতেছে, কোম্পানির এরকম এডিশনাল কিছু জিনিস এখানে অটো দিয়ে দিচ্ছে সে। এরপরে এখানে কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোতে কিছু করা লাগবে না। অ্যাডভান্স সেটিংসে আপাতত যাওয়ার দরকার নাই। ক্রিয়েট, ইউজার ডিসপ্লে কোনো কিছু করবে না, হ্যাঁ এটা ওয়ার্ক স্পেস আপনাকে দিয়ে দিচ্ছে, এটা আপনার। আপনি এখানে টেবিল ক্রিয়েট, আপনার এখানে কিছুই লাগবে না। আপনার এখানে নেট লাগবে, ইন্টারনেটের ব্রাউজার লাগবে। দেখেন এখানে কতগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি এগুলো কিছু আমি নিজে থেকে কিছুই করলাম, এখানে অটো অনেকগুলো পেজ তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি বললাম যে আমি ওই নিচের অপশনটা সিলেক্ট করবো না। আমি যদি ওই অপশনটা সিলেক্ট না করে যদি ক্রিয়েট করতাম, তাহলে আমার মাত্র 2টা পেজ অথবা 3টা পেজ ক্রিয়েট হইতো, কিন্তু এখানে অনেকগুলো পেজ হয়েছে। এটা না করলেও হয়তো আমাদের যেন অ্যাপ্লিকেশনটা ভারী না হয়। যেহেতু আমরা ওদের সাইটে ইউজ করতেছি, 25 MB পর্যন্ত আমাদের ফ্রি আছে, সেহেতু আমরা এগুলো তো জেনে রাখেন, পরে আপনারা ইউজ করেন। এটা হওয়ার পরে এখানে রান অ্যাপ্লিকেশন। রান অ্যাপ্লিকেশন, আপনি যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হলো এটা কিরকম দেখতে হলো চেহারা দেখার জন্য এখানে রান অ্যাপ্লিকেশন এখান থেকেও ক্লিক করতে পারেন, এখান থেকেও হতে পারে, দুই জায়গা থেকে। আমি এটাই দিলাম বড়টা। এখানে বলতেছে ইউজার নেম, শুরুতে ইউজার নেম বলতে আপনার ইমেল অ্যাড্রেসটা জানতে চাচ্ছে এখানে। আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিচ্ছি। কোনো কোডিং ছাড়াই। পাসওয়ার্ড কোনটা? পাসওয়ার্ড যেটা দিছিলেন ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটাই। বাই ডিফল্ট একটা হোম পেজ, এটা নেভিগেশন বার, অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? না ভাইয়া, ওই অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওইটা দিতে পারো। এই অ্যাডমিনিস্ট্রেটরের ভিতরে ওই যে ওই অ্যাডিশনাল যে পেজগুলো দেখলেন না, হ্যাঁ এই জিনিসগুলো এখানে অ্যাডিশনাল ফিচার দিয়ে দিচ্ছি। আর যদি আমি ওই অপশনটা চুজ না করতাম, তাহলে এই অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসটা থাকতো না, এখানে শুধু হোম পেজটাই থাকতো। বুঝতে পারছেন? আপনাদের যদি ক্লান্ত হয়ে যায় বা যদি ভালো না লাগে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করবো, আর না হলে আরেকটু আগাবো। অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম, অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে যাচ্ছি আমি। অ্যাপ্লিকেশনটা হয়নি, ভুল হয়েছে কোনো কারণে। এই যে এডিট অ্যাপ্লিকেশন, এখানে যাবেন, এই যে এখানে ডিলিট আইকন দেখা যাচ্ছে। ডিলিট করে কনফার্মেশন। এতটুকু বুঝছেন? আমি আবার ক্রিয়েট করতেছি। এবার আমি এখানে নিচের গুলো কোনোটাই দিচ্ছি না। আমি একটু বলে রাখি, হ্যাঁ মাঝেরটা যেটা হচ্ছে এখানে হচ্ছে সিএসভি ফাইল অথবা এক্সএলএক্স ফাইল। একটা এক্সেল ফাইলে আপনার কিছু ডাটা আছে, সেই ডাটা নিয়ে সে অটোমেটিক ডাটাগুলোকে ইনসার্ট করে এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে দেবে, এটার জন্য এটা। আর এখানে কুইক এসকিউএল দরকার নাই, এক্সিস্টিং অ্যাপ থেকে যে কোনো একটা অ্যাপে কত করে কপি করে করতেছে সেটা হচ্ছে এটা লাগবে না। আবার বানালাম আমি, হ্যাঁ চুজ করছি নাকি না করিনি। চুজ করলাম না, ক্রিয়েট দিয়ে দিলাম। সে কোনটা চুজ করলাম না। এবার দেখেন তিনটা পেজ আছে মাত্র, লগইন পেজ, হোম পেজ, আর একটা গ্লোবাল পেজ। রান করার জন্য কি করতে হবে? রান অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ডাটা এক্সপার্ট আছে। রাইট,
এখন এই যে এটা তো সাদা মাটা একেবারে, হ্যাঁ, এগুলাকে একটু রংচং করতে হবে। এর ভিতরে নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, এখানে একটা, এই যে এখানে একটা আইকন দিতে হবে, এই যে এগুলাকে একটু রং করা যেতে পারে। এগুলো আপনারা লার্নিং করেন কিভাবে? সম্পূর্ণ ক্লাসের উপর ডিপেন্ডেন্ট নাকি নিজেরা? আমার সময় আমি একটু বলি, হ্যাঁ, আমি যখন এরকম ক্লাস করতাম 3টা বিষয় একটু ম্যাক করতাম, মানে মানার চেষ্টা করতাম। এক নম্বর হচ্ছে যে খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম। আপনি হয়তোবা এই জিনিসটা জানেন, আমি যে জিনিসটা বলতেছি সেটা হয়তো আপনি জানেন, তো যখন আপনি ওই জায়গায় বসে থাকবেন তখন আপনি মনে করবেন যে আপনি কিছুই জানেন না, আমার কাছে এটা নতুন। এতটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। সেকেন্ড যে জিনিসটা আমি ফলো করতাম, আমার যারা যাদের সাথে বসতাম, এই যে আপনারা যেরকম বসতেন সহপাঠী, তাদের সঙ্গে শেয়ার করতাম আমি আজকে এটা বুঝছি, ও কি বুঝছে, ও বুঝছে কিনা। শেয়ারিং এর মাধ্যমে সব থেকে বেশি আমার কাছে মনে হয় যে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, এমনি থেকেও জানতে পারেন এই জিনিসটা কেমন করে করছে। কিউরিসিটি আর কি। প্রথমেরটা বলতেছে ইন্টারেস্ট, সেকেন্ডটা বলতেছে কিউরিসিটি। আপনার কিউরিসিটি কেমন আছে? আর থার্ড যে জিনিসটা ফলো করতাম, যে ক্লাস শুধু ক্লাসের উপর ডিপেন্ডেন্স না হয়ে, আপনারা তো সবাই জানেন গুগল, চ্যাট জিপিটি, ইউটিউব, অনেক রিসোর্স, যেটা মনের মধ্যে প্রশ্ন আসবে সার্চ করে নিয়ে নিজের থেকে চেষ্টা করবেন। এরপরে যদি না হয় তাহলে পারে আপনার যে ফ্যাকাল্টি বা যে বস আছে তার সঙ্গে একটু কথা বলে নিতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে ফলো করতে পারেন এই কথাগুলো। আমার জন্য আমার আগামী ক্লাসের হোম টাস্ক কি, এটা কি আবার কি নতুন করে বলা লাগবে? একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর নাই, অ্যাডমিনিস্ট্রেশনটা নাই, এই পর্যন্ত বানাইতে হবে, তাই তো? এতটুকু বানাইতে হবে। এড করে দেবো। এরপরে আর কোনো কাজ আছে না? আর কিছু কাজ দেখাবো না, সিম্পল কয়েকটা কাজ দেখাবো। শুধু কাজ দেখাবো না, আপনারাই করবেন, বলবো। এই জায়গাটার একটা পরিচয় পর্ব আছে আর কি, পরিচয় পর্বটা দিয়ে চেষ্টা করবো। এই উপরে যে ব্লু কালারের যে অংশটুকু দেখতেছেন, উপরে যে ব্লু কালারের অংশটুকু দেখতেছেন, এটাকে বলা হচ্ছে নেভিগেশন বার। উপরের ব্লু কালারের অংশটুকু বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে নেভিগেশন বার। লেফট সাইডে যে ব্ল্যাক কালারের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে নেভিগেশন মেনু। উপরে যে ব্লু কালারটা সেটাকে বলতেছে নেভিগেশন বার। আর এই সাইডে যেটা আছে, আর লেফট সাইডে যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এটাকে বলতেছে নেভিগেশন মেনু। এটা নেভিগেশন মেনু, এটা নেভিগেশন বার। আমরা যে মেনুগুলো বানাবো, মডিউল বানাবো ছোট ছোট, একটা মেনুর ভিতরে আরেকটা মেনু হবে, এটাকে কয়েকটা স্টাইলে করা যেতে পারে। একটা হচ্ছে যে লেফট সাইডেই হবে, একটা হচ্ছে যে উপরের দিকে হবে, অর্থাৎ পুরোটা এরকম হবে আর মেনুগুলো থাকবে এখানে, এরকম হতে পারে। আপনারা যারা প্রজেক্ট করবেন সবাই নিশ্চয়ই একই স্টাইলে করবেন না, তাই না? এক একজন এক একভাবে করবেন মেনুগুলো। কেউ হয়তো লেফট সাইডে করবেন, কেউ হয়তো আপার পাশে করবেন। আর এটা হচ্ছে বডি, সাদা অংশকে বলা হচ্ছে বডি। এতটুকু তো বুঝছেন না? আমরা খুব সিম্পল কয়েকটা জিনিস শিখলাম। একটা অ্যাপ্লিকেশন কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাপেক্সের সাইটে, এবং এই মেনু পরিচিতি। আর একটা জিনিস একটু দেখাই, এই যে এখানে ঢোকার পরে স্কিল ওয়ার্কশপ, এখান থেকে ওই যে আপনারা এতদিন যে কমান্ডগুলো করছেন স্কিল ক্লাসে, সেই স্কিল ক্লাসটা আমার ক্লাসে আর লাগবে না, আমরা ক্লাসটা করব এখানে। এই অবস্থায় আসবেন, স্কিল ওয়ার্কশপ, সেম জিনিসটা আমরা এখানে ব্রাউজারে পাবো। আপনারা যে কাজটা করছেন সেই কাজটা আমরা এখানে পাবো। আসসালামু আলাইকুম। এই স্কিলটা পাবো।
আমার এখন কোনো টেবিল, আপনার এখানে কোনো টেবিল, ভিউ, প্যাকেজ, প্রসিডিউর এগুলো হয়তো বা শিখতেছেন আপনারা। এগুলো যদি কোনো কিছু থাকে এগুলো এখানে দেখতে পারবেন। এই এসকিউএল ওয়ার্কশপ থেকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করতেছি এবং খুব বেসিক। এসকিউএল ওয়ার্কশপের ভিতরে প্রথম যেটা আছে অবজেক্ট ব্রাউজার। এই ব্রাউজারের ভিতরে এখানে গেলে পারে আপনি যেরকম একটা ইন্টারফেস পাবেন। আপনার যদি আমার এখানে কোনো টেবিল এখন কিন্তু আমরা ক্রিয়েট করছি, টেবিল, ভিউ, কোনো কোয়েরি, কোনো কিছু করছি, কিছুই করিনি। যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব তখন এখানে একটা টেবিলের এখানে ওই ট্রি চলে আসবে। হ্যাঁ, টেবিলের নামগুলো দেখাবে এখানে। একইভাবে ভিউ, ইন্ডেক্স, সিকোয়েন্স সবগুলো এখান থেকে দেখা যাবে। আর এগুলো ক্রিয়েট করতে হয় কিভাবে, সেটার জন্য এই যে এখানে আপনারা এখানে ক্রিয়েট টেবিল দেখছেন না, টেবিল এভাবে তো কোডগুলো লিখছেন। এখানে যখন আপনারা একটা টেবিল স্টেটমেন্ট চালাবেন তখন অবজেক্ট ব্রাউজারে গিয়ে এটা পেয়ে যাবেন। একইভাবে যখন একটা ভিউ বানাবেন তখন এটা পেয়ে যাবেন। আবার আপনার যদি কোনো কোয়েরি, যেগুলো যে আপনারা আজকে পরীক্ষায় আপনার যদি এখানে টেবিল এবং টেবিলের ডাটা থাকে তাহলে পরে আপনি এখান থেকে কোয়েরি করে আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি এখান থেকে নিতে পারেন। আমার এখানে কোনো টেবিল নাই তো, আর ডুয়েল তো এর জন্য কোনো টেবিল লাগে না। কাজ করতেছে না এটাই। আর আপনাদের যে প্রজেক্ট পেজ, সেই প্রজেক্টে কি টেবিল হবে কি হবে না হবে এগুলো হয়তো স্যার আপনাদেরকে দিবে বা আলোচনা করবে যদি প্রজেক্ট পেজ কাজ করেন। যে টেবিলগুলো হবে সেই টেবিলগুলো এখানে ক্লিক করতে হবে। আর এরপরে আমাদের কাজগুলো হবে আপনাদের এখানে টেবিলগুলো, আমার তো ক্লাস আর সামনে দুটা ক্লাস স্যার নেওয়ার পরে ক্লাস, এর ভিতরে আপনাদের প্রজেক্ট অ্যাসাইন হয়ে যাবে এবং এই প্রজেক্টে যার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য যে টেবিল, সব ডাটা তো আমাদের টেবিলেই থাকে, টেবিল সবার আগে লাগবে। সেই টেবিলগুলো এখানে ক্রিয়েট করে ফেলতে হবে। বুঝতে পারছেন? এতটুকুই কাজ। প্রথমে বলছি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করতে সবার আগে অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন। আপনাদের যে প্রজেক্ট অ্যাসাইন হবে সেই প্রজেক্টের টেবিলগুলো আপনাদের যে ওয়ার্ক স্পেস বানাবেন আপনারা সেই ওয়ার্ক স্পেসে ক্রিয়েট করবেন। সেটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে, ওয়ার্কশপে গিয়ে এসকিউএল কমান্ড এখানে, আর এটা ক্রিয়েট হয়েছে কিনা ওটা দেখার জন্য পারবেন তো না সবাই ইনশাআল্লাহ? ঠিক আছে, আজকে এই পর্যন্ত।